চলুন আজ একটা গল্পের মাধ্যমে নতুন একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। ব্যাপারটা বুঝতে আসুন একটা ঘটনা কল্পনা করি। ধরুন এক ছাত্র আগামী সপ্তাহের ফাইনাল পরীক্ষার জন্য খুব খাটছে। তার প্রস্তুতি একদম পাকা আর মনে ভরপুর আত্মবিশ্বাস। হঠাৎ বেশ গম্ভীর একটা মুখ নিয়ে টিচার রুমে ঢুকলেন। আর বললেন, ফাইনাল পরীক্ষাটা পরের সপ্তাহে না, পরীক্ষাটা হবে ঠিক এখনই। এই যে হঠাৎ করে হতভম্ব আর চিন্তিত হয়ে যাওয়ার অনুভূতি, একে কি বলে? ইংরেজিতে ঠিক এই অনুভূতিটাকেই বলা হয় কনস্টার্নেশন। মানে এটা হলো উদ্বেগ, বিভ্রান্তি আর হতাশার একটা মিশ্র অনুভূতি। বুঝতেই পারছেন, এটা কোনো ভালো লাগার অনুভূতি না, বরং বেশ নেতিবাচক। চলুন এবার দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। যেমন শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কনস্টার্নেশন বা উদ্বেগ ছড়িয়ে পড়ে। বা ধরুন প্রজেক্টের ডেডলাইন হঠাৎ এগিয়ে আসায় তার মুখে কনস্টার্নেশনের ছাপ দেখা গেল। এখানে বলা হচ্ছে ডেটা ফাঁসের পর কোম্পানিতে যে উদ্বেগ তৈরি হয়, সিইও সেটা নিয়ে কথা বলেন। তো এই শব্দটা সহজে মনে রাখার একটা উপায় বের করা যাক। ভাবুন, প্রথমে হঠাৎ কিছু হলো, তারপর মনে উদ্বেগ আর বিভ্রান্তি আসলো। এটাই কনস্টার্নেশন। মানে সহজ ফর্মুলাটা হলো অপ্রত্যাশিত খবর সাথে বিভ্রান্তি আর উদ্বেগ মিলে হলো কনস্টার্নেশন। এবার একটু ভাবা যাক, এমন কনস্টার্নেশন কি আমাদের জীবনে কখনো হয়েছে?